নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আপনারা সবাই জানেন যে কন্যা রাশি কালপুরুষের অন্যতম পজিটিভ রাশি, বুধ প্রভাবিত রাশি। আর বুধের রাশির ক্ষেত্রে বুধের যে কোনো সঞ্চার আমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মার্কারি প্রবেশ করছে তাদের একাদশ ঘর। রাশির অধিপতি যদি একাদশে যায় তাহলে তার ফলাফলটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো আসবে, অ্যান্ড হয়তো নয়, প্র্যাকটিক্যালি ভালো আসবে। কন্যা হচ্ছে বিচক্ষণ। কন্যা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। কন্যা রাশি চেষ্টা করেন পারফেক্ট করার। এই যে পারফেক্ট শব্দটা কন্যা রাশির সাথে খুব চাই। সব কিছুর মধ্যে একটু পারফেক্ট হওয়া, পারফেক্ট করার চিন্তা ভাবনা, চেষ্টা, এটা কন্যার মধ্যে আমরা দেখতে পাই। একটু স্পষ্ট, একটু বেশি নিখুঁতভাবে করার টেন্ডেন্সি কন্যা রাশির মধ্যে প্রচুর। মূল কথায় আসি, একাদশে মার্কারি কবে প্রবেশ করছে? 5th আগস্ট। আচ্ছা, কেন বলুন তো আমরা বলছি যে রি এন্ট্রি? আমরা তো বলতেই পারতাম যে কন্যা রাশি সাপেক্ষে একাদশে বুধ প্রবেশ করছে, কিন্তু পুনরায় প্রবেশ করছেন মানেটা কি? অ্যাকচুয়ালি এর আগে কর্কটে বুধ প্রবেশ করার পর ডিউ টু ইটস রেট্রোগ্রেডেশন বুধ মিথুনে প্রবেশ করেছিল। তাই রি এন্ট্রি হচ্ছে পুনরায় প্রবেশ করছে, আপনার লগ্নেশ এবং দশমেশ একাদশে প্রবেশ করছে। এটি অত্যন্ত শুভযোগ, এবং অনেকে বলেন এটি রাজযোগ সম। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এই সঞ্চারের প্রভাবে আপনার পরিশ্রম অনেকটাই বাস্তবায়িত হবে। সম্মান বৃদ্ধির সংযোগটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। এবং কর্কট রাশি সাপেক্ষে মাথায় রাখবেন, আপনার নেটওয়ার্কিং, আপনার ক্লায়েন্টস, নেটওয়ার্ক, যোগাযোগ ইত্যাদি বিষয় প্রচুর পরিমাণে ডেভেলপড করবে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সঞ্চারের আমি 3টে স্টেজ বলবো। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। প্রথম পর্যায়ে পুনর্বসু নক্ষত্রে মার্কারি কি করবে? 5ই আগস্ট থেকে 7ই আগস্ট। বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতির পালক পুত্র। এটি কিন্তু খুব স্পেশাল একটা ট্রানজিট। এই ট্রানজিটের ফলে আপনার জমি, আপনার বাড়ি, আপনার গাড়ি ইত্যাদি বিষয় থেকে কোনো না কোনো মুনাফা আসতে পারে। দীর্ঘদিনের কোনো বাড়ি, পৈতৃক সম্পত্তি বিক্রি করতে পারছেন না, সেখান থেকে মুনাফা আসতে পারে। নতুন কোনো ব্যবসায়িক পার্টনারশিপ, ক্লায়েন্টেল থেকে ভালো ফল আসতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে মাথায় রাখবেন, এই সঞ্চার আপনার জন্য যথেষ্ট কার্যকরী হতে চলেছে। তবে এই সঞ্চারে জীবন সঙ্গীর সফলতা পাবেন। কন্যা রাশির জীবন সঙ্গী, যিনি হয়তো এই মুহূর্তে কেরিয়ারের জন্য খুব পাজেলড, যিনি হয়তো ফিজিক্যাল বা স্বাস্থ্যের দিক থেকে খুব পাজেলড, একটা অসম্ভব নেগেটিভিটির মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি চলছেন, তারা ভালো ফল পাবেন, বা আপনার জীবন সঙ্গীর হাত ধরে বা জীবন সঙ্গীর দিক থেকে কোনো বড়সড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। তবে দ্বিতীয় পর্যায়টাই অন্যতম স্পেশাল টাইমিং। কেন? অনেকটা দিন, 7ই আগস্ট থেকে টানা 15ই আগস্ট। এই সময়ে শনির নক্ষত্রে অবস্থান করবেন কে বলুন তো? বুধ গ্রহ। এখন শনি তো আপনার 5th-এর লর্ড, 6th-এর লর্ড, অবস্থান করছে 7th-এ। নট নেগেটিভ। এই সঞ্চারে যারা চাকুরিজীবী, প্রমোশনের চেষ্টা করছেন, তারা শুভ খবর পেতে পারেন। ব্যাংকিং এর দিক থেকে পরীক্ষা বা ইন্টারভিউতে প্রতিযোগীদের টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছাতে পারবেন আপনি। আমি বলে দিই, যারা শেয়ার বাজারে আছেন, আপনার বুদ্ধিমত্তার জোরে আপনার ইনভেস্টমেন্ট বা ট্রেডিং থেকে শুভ রিটার্ন আসতে পারে। এখানে একটা কথা বলে দিই, এই যে ইনভেস্টমেন্ট, ট্রেডিং, এটা শুধুমাত্র রাশিভিত্তিক সবসময় বলা যায় না। আমি বারবার আপনাদের এর আগেও বলেছি, যে কোনো ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের অবশ্যই জন্মছক দেখা উচিত। খুব ইম্পর্টেন্ট এটা, যে বার্থ চার্ট দেখে এই প্রেডিকশনটা করা, যে হ্যাঁ, আদতেও ইনভেস্টমেন্ট করার দরকার আছে কিনা, আদতেও ইনভেস্টমেন্ট করার প্রয়োজনীয়তা আছে কিনা, এটা জন্মছক বলবে। যে আজকে একজন শেয়ার মার্কেট করছেন মানেই সে খারাপ ফল পাবেন, এটা নয়। বহু জাতক জাতিকারা আছেন, কন্যার মধ্যেও আছেন, যারা শেয়ার মার্কেট করে, আমি বলবো দাঁড়িয়ে শুধু নেই, আরো 10 জনকে দাঁড় করিয়ে রেখেছেন। আই এম নট ভেরি রং।
আমি এখানে ভুল নই যে কন্যা রাশি শেয়ার মার্কেটে বা এই ফ্রিল্যান্সিং এ বা সমগোত্রীয় বিষয়ে অনেকেই আছেন যারা প্রচুর 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 দক্ষতা অর্জন করেছেন। এই সময়ে দেখবেন আপনার বুদ্ধিমত্তার জোরে আপনি কিছু টিচিং রিলেটেড ম্যাটার শুরু করতে পারেন, কিছু টিচিং প্রোভাইড করতে পারেন, কিছু শিক্ষণীয় বিষয় শুরু করতে পারেন। কোনো একটা ক্ষেত্রে আপনি বারবার টিচিং এর কথা ভাবছিলেন, সেটা হয়তো শুরু হলো। কোনো একটা ক্ষেত্রে আপনি নতুন কোনো স্টার্ট আপ করার কথা ভাবছিলেন, সেটা স্টার্ট হলো। কোনো একটা ক্ষেত্রে আপনি নতুন কোনো লার্নিং করার কথা ভাবছিলেন, সেটা স্টার্ট হলো। অর্থাৎ এই যে সময়টা, এই সময় নতুন লার্নিং এর সম্ভাবনা প্রবল, এই সময় নতুন কিছু জানার সম্ভাবনা প্রবল, এই সময় নতুন কিছু নিয়ে ভাবার সম্ভাবনা প্রবল। অর্থাৎ কোনো না কোনোভাবে নতুন কিছু লার্নিং করা, নতুন কিছু জানা, এই প্রবণতাগুলো আপনার বর্তমান ট্রানজিট অর্থাৎ গোচর অনুসারে আমি আপনাকে বলছি। তবে আমি বলে দিই, তৃতীয় পর্যায়ে বুধের নক্ষত্রে থাকছে। বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 16ই আগস্ট থেকে 22শে আগস্ট। কেন ইম্পর্ট্যান্ট? আরে বাবা, একটা প্ল্যানেট যখন তার নিজের নক্ষত্রে অবস্থান করে, সে তো স্ট্রং হবেই। তবে এই স্ট্রংনেসটা আরো বাড়বে কখন জানেন? আপনাদের একটা জিনিস শেয়ার করি। একটা প্ল্যানেট ধরুন মার্কারির নক্ষত্রে আছে, ধরুন মার্কারির নক্ষত্রে আছে। মার্কারির বাকি দুটি নক্ষত্রে বা সেম নক্ষত্রে অন্য কোনো প্ল্যানেট নেই, মানে শুধু সেই প্ল্যানেটই একটি প্ল্যানেটের নক্ষত্রকে শেয়ার করছে। জানবেন তার মতো স্ট্রং প্ল্যানেট আর কিছু নেই। যেমন বুধের নক্ষত্র তিনটি: অশ্লেষা, রেবতী, জ্যেষ্ঠা। আজকে বুধ অশ্লেষায় প্রবেশ করছে। ধরে নিন বুধের বাকি কোনো নক্ষত্রে কোনো প্ল্যানেট নেই, জানবেন তার যে স্ট্রংনেস, এটা অন্য কোনো প্ল্যানেটের হতে পারে না। যদিও এই সঞ্চারে আপনার 10th হাউস, আপনার 11th হাউস এবং আপনার রাশি বা লগ্ন প্রচুর পরিমাণে অ্যাক্টিভেটেড হবে, যার প্রভাবে মাথায় রাখবেন যে আপনার আটকে থাকা বকেয়া টাকা আপনি আদায় করতে পারবেন। আপনার নেটওয়ার্কিং বা যোগাযোগ, সামাজিক মাধ্যমে আপনার যোগাযোগ, এগুলো অনেকটাই বাড়বে। ফ্রিল্যান্সিং, মিডিয়া লাইন, আইটি সেক্টর, এই ধরনের বিষয়ে একাধিক আয়ের উৎস আপনার তৈরি হবে। তবে বড় বন্ধুদের একটা কথা মাথায় রাখবেন, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো বন্ধু, হ্যাঁ, কোনো মানুষ, তাকে আপনি এই সময় টাকা ধার দেবেন না। এই সময় তাদের সাথে কোনো চালাকি করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, তাহলে কিন্তু জটিলতায় পড়তে পারেন। অর্থাৎ এই সময় আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের সাথে কোনো রকম চালাকি আপনার করা ঠিক হবে না। এই সময় আপনার জন্য কি কি কাজ করাটা ভালো হতে পারে? নাম্বার 1, নিজের একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা। এই 18 দিনে যত বেশি প্রফেশনাল মানুষের সাথে যোগাযোগ বাড়াবেন, তত আপনার আয়ের রাস্তা খুলবে। নাম্বার 2, কর্মক্ষেত্রে বা স্যালারির ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে। যদি কোনো প্রমোশন আপনার আটকে থাকে, তবে শনির নক্ষত্রের সময় বসের সাথে বসে পজিটিভ আলোচনা করুন। পরিকল্পিতভাবে শনির নক্ষত্রটাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ পুষ্যা। কবে থেকে কবে পর্যন্ত বুধ থাকছে এই নক্ষত্রে? স্পেশালি থাকছে বুধ এই নক্ষত্রে 7ই আগস্ট থেকে 15ই আগস্ট। এই সময়ে আপনি পজিটিভ আলোচনা করুন। পরিকল্পিতভাবে কোনো বিনিয়োগ করতে পারেন, যে হ্যাঁ, একটা ইনভেস্টমেন্ট দরকার, আপনার একটা ভবিষ্যতের মূলধন তৈরি করা দরকার, এবং সেক্ষেত্রে আপনি সেভিংস বা সেভ কোনো ইনভেস্টমেন্ট সেটা করতে পারেন। আপনি পরিকল্পিতভাবে যদি ইনভেস্টমেন্ট করেন, প্রচুর 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 রিটার্ন আপনার জীবনচক্রে আসবে। তবে বড় ভাই বোনদের পরামর্শ নিতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারদের বড় যারা আছেন বা বড় ভাই বোন যারা আছেন, তাদের গাইডেন্স নেওয়াটা আপনার জন্য খুব দরকার। তাদের গাইডেন্স নিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। এটা কিন্তু খুব এমার্জেন্সি, এটা কিন্তু খুব প্রয়োজনীয়। দেখুন, আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে বুধের ট্রানজিট বুধের রাশির জন্য ভালোই হবে। বুধের ট্রানজিট বুধের রাশির জন্য নতুন দিগন্ত খুলে দেবে। বুধের ট্রানজিট বুধের রাশির জন্য নতুন রাস্তা তৈরি করে দেবে। বুধের ট্রানজিট বুধের রাশির জন্য আলটিমেটলি পজিটিভ ভাইবসটাকে রিপ্রেজেন্ট করবে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, এই যে ট্রানজিট, এই যে সঞ্চার আপনার জীবনের জন্য খুব স্পেশাল। এই যে ট্রানজিট বা এই যে সঞ্চার আপনার জীবনের জন্য অতিরিক্ত স্পেশাল। একাধিক বিষয়ে ভালো ফল, সুযোগ, সুবিধা আপনাদের বাড়তে পারে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।